আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজকে তোমাদেরকে আমি কেমিস্ট্রি সাবজেক্টের কিছু ব্যবহারিক আর্ট যেটাকে বলে সেটা একটু কনিক্যাল ফ্লাক্সটা কিভাবে আর্ট করতে হয় খুবই সহজ একটি টেকনিকে দেখাবো। প্রথমত তোমাদেরকে একটা চতুর্ভুজ আর্ট করে এরকম চতুর্ভুজকে দেখতে পাচ্ছ যে এরকম কয়েকটি ভাগে ভাগ করতে হবে এবং আমি কোন পাশ থেকে কোন সাইডে দাগগুলো দিচ্ছি এই দাগগুলো এভাবে দিতে হবে এবং নিচের দিকটা এরকম করে দিয়ে তারপরে উপরে আমাদের গোল বৃত্তাকার করে বাইরের অংশটাকে আমাদের রাবার দিয়ে মুছে ফেলতে হবে। বাইরের অংশটা রাবার দিয়ে মোছা হয়ে গেলে আমরা যেভাবে আর্ট করেছি ওর ওপর দিয়ে আমরা আরেকবার পেন্সিল দিয়ে হাইলাইট করে নেব। তারপর বই দেখে দেখে আমরা কনিক্যাল ফ্লাক্সের ভিতরে ঠিক যে রকম চিত্র আছে ওই রকম করে আমরা দাগ দিয়ে আর্ট করে নেওয়ার চেষ্টা করব। ওর ভিতরে কিছু লেখা আছে, ওই লেখাগুলো আমরা বই দেখে দেখে লিখে নেব। এটি মূলত একটি সহজ টেকনিক। এর থেকে সহজ টেকনিক আমার মনে হয় না যে আর কোনো টেকনিক হতে পারে। যারা যারা আর্ট মোটামুটি পারেন তাদের তো কোনো সমস্যা নেই, স্কেল ছাড়াই আমরা আর্ট করতে পারবো। কিন্তু যারা আর্ট পারে না তারা একটু স্কেলের এই বিষয়গুলোকে খেয়াল রেখে আর্ট করলে কিন্তু সমানভাবে খুব সুন্দরভাবে আর্ট করা সম্ভব। এখন আমি যেটা আর্ট করব সেটা হলো ওয়াশ বোতল। ওয়াশ বোতলের জন্যই ঠিক ওই রকমভাবে আমরা চার কোণা করে একটা ঘর লম্বালম্বিভাবে আর্ট করার পরে আমরা ওপরের কিছু অংশটা এভাবে বোতলের শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নেওয়ার পর ওপরের যে অংশটা তা আছে সেই অংশটা আমরা বই দেখে টিউবটা যেরকম আছে ওই রকম করে আমরা আর্ট করে নেওয়ার চেষ্টা করব। টিউবটা আর্ট করা হয়ে গেলে আমরা ওয়াশ বোতলের ভেতরে যে পাইপটা থাকে ওই পাইপটা খুব সুন্দরভাবে আমরা আর্ট করব। এরপর পাইপের ওপরের অংশটা ঠিক যেরকম থাকে ওই রকম করে আমরা আর্ট করব। এরপর বাইরের অংশ যেটুকু আছে ওইটুকু আমরা রাবার দিয়ে ভালো করে মুছে নেব এবং তারপর আরেকটি পেন্সিল দিয়ে সেই দাগগুলোকে হাইলাইট করে নেব। ওইগুলো হয়ে গেলে এবার যে তরল অংশটি আছে ওয়াশ বোতলের ওই তরল অংশটাকে আমরা একটু হাইলাইট করব দাগ দিয়ে। তারপরে এইভাবেই তো আর্ট করা হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হলো বুলেট সহ বুলেটের স্ট্যান্ড। ওইটা কিছুটা সামান্তরিকের মতো আর্ট করে নিতে হবে। মাপটা যে সমান হতে হবে এরকম কোনো কথা না, যে কোনো মাপ দিয়ে একটু সামান্তরিকের মতো করে দিয়ে নিচের অংশটুকু ওইরকম করে মাঝখানে একটা লম্বালম্বিভাবে টান দিতে হবে। তারপরে টান দেওয়ার পরে ওই অংশটাকে একটুখানি লম্বাভাবে টান দিয়ে বুলেটের যে ক্লিপটা আছে ক্লিপ ওইটা দেখে দেখে যে কোনো সাইজের তোমরা আর্ট করে নিতে পারো। হুবহু যে একই হতে হবে এরকম কোনো কথা না। তারপরে দুই সাইডে আমরা বুলেটগুলো আর্ট করে নেব। দুই রকমের বুলেট আর্ট করে নেব এবং তারপরে বুলেটের ভেতর দিয়ে যে তরল অংশটা ফেলছে ওই রকম তোমরা একটু দেখে দেখে আর্ট করে নেওয়ার চেষ্টা করবে। তো ডিটেলসে এখানে বলা সম্ভব নয়। তো তারপরে এই সাইডেও অন্য আরেকটি বুলেট আর্ট করে নিয়েছি। মাঝখানে তো আমরা স্ট্যান্ডটা আগে আর্ট করে নিয়েছি। বুলেটটা আর্ট করার পর ওই বুলেটের মাঝখানে যে দাগগুলো থাকে তোমরা দেখে দেখে একটু কষ্ট করে দিয়ে নেবে। এরপর আমাদের যেটা থাকে সেটা হলো যে আমাদের পিপেট আর্ট করতে হবে। এখন আমরা সাধারণ পিপেট আর্ট করছি। সাধারণ পিপেট আর্ট করার জন্য মাঝখানের অংশটা যে একটু মোটা থাকে ওই অংশটা এরকম করে আর্ট করে তারপরে সাইডের অংশগুলো মিশিয়ে দেবে। তারপরে দেখবি এমনিতেই তৈরি হয়ে যাবে। তারপর মিশিয়ে দেওয়ার পর অন্য একটা পেন্সিল নিয়ে হাইলাইট করে দেবে এবং ভিতরে যে কিছু জিনিস লেখা থাকে ওইটা তোমরা বই দেখে দেখে ভিতরের অংশটাকে লিখে নেবে। খুবই সহজ, তোমরা আর্ট করতে পারবে দেখে দেখে। এবার আমরা দাগান্বিত পিপেটটা আর্ট করার চেষ্টা করব। এটা সোজাসুজি থাকে এবং দাগান্বিত পিপেটের নিচের অংশটা আমি ঠিক যেইভাবে আর্ট করেছি ওইভাবে আর্ট করবে। উপরের অংশটাও ঠিক এইরকম করে আর্ট করবে। করার পর ভিতরে যে লেখাগুলো থাকে কিংবা দাগগুলো থাকে পরিমাপের চিহ্ন ওই চিহ্নগুলো তোমরা দেখে দেখে দিয়ে নেবে।
প্রত্যেকটা। তো এরকম করেই কিন্তু খুব সহজভাবেই আমরা আর্ট করতে পারি, আর আর্ট করাটা সহজও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। আর এরকম ভিডিও যদি দেখতে চাও সবাইকে